অনেক মানুষই আছেন যারা ভাবেন যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি শুধুমাত্র কালারটাকে সুন্দর করার জন্য, কিন্তু আসলে তা না। হলুদ কিন্তু আসলে পাওয়ারফুল ন্যাচারাল মেডিসিন। আর্থ্রাইটিসের মতো সমস্যা দূর করতে, অ্যালজাইমার ডিজিজের মতো সমস্যা দূর করতে, এমনকি টাইপ 2 ডায়াবেটিসের মতো সমস্যা দূর করতেও কিন্তু হলুদ মেডিসিনের মতো কাজ করতে পারে। কিন্তু খাওয়ার নিয়মটা না জানলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। আমি অনেকেরই দেখেছি যে অনেক মানুষ যে ভুলটা করে যে জাস্ট 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ গুঁড়া হলুদ মিশিয়ে সেটাকে খেয়ে নেয়, কিন্তু এভাবে খেলে কিন্তু আসলে কোনো লাভ নেই। মানে হলুদের যে আসল উপকারিতা এভাবে খেলে কিন্তু সেটা পাওয়া যায় না। তো আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটিতে আমি হলুদের বিস্ময়কর 5টি উপকারিতা নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে সাথে আমি এটাও বলবো যে কিভাবে আসলে হলুদ খাওয়া উচিত এবং কেন। আর ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য একটি বোনাস টিপস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। হলুদের মধ্যে পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের শরীরের যে কোনো ইনফ্লামেশনকে কিন্তু খুব সহজে দূর করতে পারে। যে কোনো ধরনের ক্রনিক ইনফ্লামেশন কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। মানে যে কোনো ধরনের ক্রনিক ইনফ্লামেশন থেকেই কিন্তু আসলে বড় ধরনের অসুখ তৈরি হয়, এবং তার মধ্যে একটি হলো আর্থারাইটিস। আর্থারাইটিস এমন একটা অসুখ যে এটা ফ্যামিলিতে যদি কারোর থাকে তো সবারই আসলে হতে পারে, তবে মহিলাদের মধ্যে এবং যারা একটু এজ পারসন তাদের মধ্যে কিন্তু প্রবণতা আসলে একটু বেশি দেখা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকেই আছে দেখবেন যে একটু হলে অসুস্থ হয়ে পড়ে। মানে ঠান্ডা থেকে গরম পড়লো বা গরম থেকে ঠান্ডা পড়লো বা হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা চেঞ্জ হলো, ব্যাস তারা অসুস্থ হয়ে পড়লো। হাঁচি, কাশি, ঠান্ডা, এমনকি জ্বরও চলে আসে। তো এই প্রত্যেকটার কারণ হলো যে দুর্বল ইমিউনিটি সিস্টেম। তো আমাদের ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমে পড়ি না। আর হলুদের মধ্যে আছে খুব পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের এই ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারে, যার কারণে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন বলুন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলুন বা কোনো ভাইরাল ইনফেকশন বলুন, এইগুলা থেকে কিন্তু আমরা খুব সহজে দূরে থাকতে পারি। আর এই ধরনের ইনফেকশন থেকে দূরে থাকা মানে যে কোনো ছোটোখাটো সমস্যায় শুধু না, অনেক বড় ধরনের অসুখ থেকে কিন্তু আমরা নিজেদেরকে আসলে দূরে রাখতে পারি। অ্যালজাইমার ডিজিজ দূর করতে পারে। ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, যেটাকে সংক্ষেপে বলা হয় BDNF, এটা এক ধরনের হরমোন যেটা আমাদের ব্রেনের সেলগুলিকে বেড়ে উঠতে এবং ঠিকঠাক কাজ করতে সাহায্য করে। এই হরমোনের লেভেলটা যখন কমে যায় তখন ব্রেনের বিভিন্ন রকম ডিসঅর্ডার দেখা যায়, যেমন স্মৃতিশক্তি লোপ পায়, যেটাকে বলা হয় অ্যালজাইমার ডিজিজ। আবার ডিপ্রেশনের মতো সমস্যাও হয়। তো হলুদের মধ্যে যে ম্যাজিক্যাল উপাদান থাকে কারকিউমিন, সেটা BDNF হরমোনের লেভেলকে কিন্তু বাড়াতে পারে। আবার এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আমাদের ব্রেনের যে কোনো ইনফ্লামেশনকেও কিন্তু দূর করতে পারে। সঠিক নিয়মে হলুদ খেলে আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে, যার কারণে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে আসে। এছাড়াও হলুদ যদি নিয়মিত খাওয়া যায় তো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যে কমপ্লিকেশন থাকে সেগুলো কিন্তু অনেকটা কমে আসে। যেমন আপনার নিউরোপ্যাথি বা নিউরনজনিত যেসব সমস্যা, বা রেটিনোপ্যাথি মানে চোখের যেসব প্রবলেম, এমনকি কিডনির ড্যামেজ হওয়ার হাত থেকেও কিন্তু আসলে দূরে থাকা যায় যদি সঠিক নিয়মে আমরা হলুদটা খেতে পারি। এর পিছনে প্রধান কারণ হলো কারকিউমিন, যেটা হলুদের মধ্যে থাকে। আর এই কারকিউমিন কিন্তু আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়, এবং ইনডাইরেক্টলি এটা আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করে। আবার আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে মেটাবলিজম যদি ঠিকঠাক হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েট ম্যানেজ করতে বিশেষভাবে সুবিধা হয়। আর ওয়েট কন্ট্রোল করা বা ওয়েট ম্যানেজ করা মানেও কিন্তু ইনডাইরেক্টলি সেটা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করা, বা ওয়েট কন্ট্রোল করতে পারলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে আসলে অনেকটা সুবিধা হয়ে যায়। হলুদের মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে সেটা মুখে লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া বা ব্রণের মতো যেসব সমস্যা সেটাকে দূর করতে পারে। আবার অনেকে যে অয়েলি স্কিন থাকে, যে মুখ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু হলুদ খুব কার্যকরী। মানে তারা যদি রেগুলার হলুদের প্যাক ব্যবহার করেন তো দেখবেন তাদের এই মুখ থেকে যে অতিরিক্ত তেল নিঃসরণ হওয়া এটা অনেকটা কমে এসেছে।
আবার একটা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলেই যে আমাদের স্কিনে একটা বয়সের ছাপ পড়ে, মানে ত্বক কুঁচকে যাওয়া, ত্বকে ভাঁজ পড়া বা ত্বকের বিভিন্ন জায়গায় ডার্ক সার্কেল হওয়া, এইগুলা থেকেও কিন্তু হলুদ আমাদেরকে দূর করতে পারে। তার কারণ হলো যে হলুদের মধ্যে আছে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের বয়সের ছাপ পড়া থেকে আমাদেরকে বাঁচায়। আবার আমাদের কোলাজেন প্রোডাকশনেও কিন্তু হলুদ বিশেষভাবে হেল্প করতে পারে। আপনারা কোলাজেনের নাম নিশ্চয়ই শুনেছেন, যে কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যেটা আমাদের স্কিনের ঠিক নিচে থাকে। এই কোলাজেন প্রোডাকশান যত ভালো হবে আপনার স্কিন তত টান টান থাকবে, মানে আপনার চেহারায় বয়সের ছাপটা কিন্তু সহজে পড়বে না। তো এই হলুদ কিন্তু আমাদের কোলাজেনের প্রোডাকশানকেও কিন্তু বাড়ায়। সান ড্যামেজের কারণে স্কিনে যে ক্ষতি হয় বা অনেকের স্কিনে যে ডার্ক স্পট পড়ে, এটা দূর করার জন্য কিন্তু সঠিক নিয়মে আপনারা টারমারিক বা হলুদের প্যাক ব্যবহার করতে পারেন। এই যে হলুদের এত উপকারিতা, এর পিছনে প্রধান কারণ হলো কারকিউমিন। এজন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা এমনভাবে হলুদটা খাবো যে সর্বোচ্চ পরিমাণে কারকিউমিন যাতে আমাদের শরীর গ্রহণ করতে পারে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসলে এই বিষয়টা সম্পর্কে জানে না। তারা জাস্ট কোনো রকমে হলুদটা খায় এবং সবচেয়ে বেশি পরিমাণে খায় জাস্ট পানির সাথে মিশিয়ে। এইভাবে খেলে কিন্তু আসলে হলুদের কোনো উপকারিতা পাওয়া যায় না। এবং তার পিছনে প্রধান কারণ হলো যে কারকিউমিন হলো ফ্যাট সলিউবল, মানে কারকিউমিনের সাথে যদি আমরা ফ্যাট জাতীয় কোনো খাবার খেতে পারি তো সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে কারকিউমিন কিন্তু আমাদের শরীর গ্রহণ করতে পারে। আর এই জন্য আমরা কি করতে পারি, আমরা হলুদ দুধ খেতে পারি, কারণ দুধ হলো গুড ফ্যাটের চমৎকার একটা উৎস। এই দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কিন্তু কারকিউমিন আমাদের শরীরে খুব ভালো পরিমাণে অ্যাবজর্ব হতে পারে। এছাড়াও আমরা হলুদের আচার খেতে পারি, হলুদের চা খেতে পারি, স্মুদিতে হলুদ খেতে পারি, সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারি, মধুর সাথে মিশিয়ে খেতে পারি, রান্নায় সবজি বা স্যুপের সাথে মিশিয়েও খেতে পারি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা রান্নায় তো হলুদ রেগুলার খাচ্ছি, তো সেখান থেকে কি আমরা কোনো উপকারিতা পাবো না? বিষয় হচ্ছে যে রান্না করা হলুদ থেকেও আমরা উপকার পাবো, কিন্তু ওই যে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে এটা আসলে রান্না করার পরে কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। এই জন্য যদি আমরা হলুদের ম্যাক্সিমাম বেনিফিট পেতে চাই তো অবশ্যই আমাদের কাঁচা হলুদ খেতে হবে। এই কারকিউমিনের কার্যকারিতা বা এই কারকিউমিনের অ্যাবজর্পশন 1000 গুণ বাড়ানো সম্ভব জাস্ট শুধুমাত্র এর মধ্যে একটা ছোট্ট উপাদান মিক্সড করার মাধ্যমে, আর সেটা হলো গোলমরিচ। আপনি যদি হলুদ দুধ খান তো হলুদ দুধের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া মিশিয়ে নেবেন, বা আপনি যেভাবেই হলুদ খান না কেন এর মধ্যে একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে নেবেন। এতে করে কারকিউমিনের কার্যকারিতা বা কারকিউমিনের অ্যাবজর্পশন কিন্তু 1000 গুণ বাড়ানো সম্ভব। গোলমরিচের মধ্যে থাকে পাইপারিন, এটা কিন্তু কারকিউমিনের সাথে মিশিয়ে আমাদের শরীরে চমৎকার কাজ করে। মানে হলুদে থাকা কারকিউমিন আর গোলমরিচে থাকা পাইপারিন, এই দুইটা একসাথে কিন্তু আমাদের শরীরে চমৎকার কাজ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই।